পটুয়াখালীতে এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে, তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে পানির দরে বিক্রি করে লোকসানের ঘানি টানতে হচ্ছে কৃষকদের। তারা মনে করছেন গরমের তীব্রতা না থাকায় তরমুজের বিক্রি কম, আর কৃষি অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়, বাজারে মূল্য কম। ডিসেম্বরে আমন ধান ঘরে তোলার পরপরই তরমুজের আবাদ শুরু করেন পটুয়াখালীর চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আবাদ হয়েছে গতবারের তুলনায় বেশি। মার্চের প্রথম সপ্তাহ থেকে গলাচিপা, রাঙ্গাবালী আর কলাপাড়া উপজেলা থেকে তরমুজ বিক্রি শুরু হয়। এবার অধিক ফলনেও মুখে হাসি নেই কৃষক ও ব্যবসায়ীদের। গেল বছর 2 লাখ টাকা খরচ করছি, 5 লাখ টাকা বিক্রি করছি। এবছর প্রায় 5 লাখ টাকা খরচ করছি, 2 লাখ টাকাও পাবো না, 1 লাখ টাকাও আইবে করে সন্দেহ। এখন থাকার দরকার, প্রচুর গরম, যেহেতু গরম নাই এই কারণে তরমুজেরও ক্ষতি, তারপর কৃষকেরও লস। ফলন বেশি, গত বছর ধরেন অনেক ক্ষেত জ্বলে গেছে, এবছর কোনো জায়গা কোনো চাষির ক্ষেত জ্বলে নাই, অথচ ফলন হয়েছে কিন্তু খাওয়াটাও কম। আবহাওয়া খারাপ, বৃষ্টি বর্ষা হয়, কোথায় বৃষ্টি হয়, কোথাও মেঘ, এই কারণে তো আপনার তরমুজের দাম কমে যায়। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। কৃষকরা বলছেন পরিবহন খরচ বেড়ে বিপদ আরও বেড়েছে। সময় মতো গাড়িটা যদি না পৌঁছায় যায় আর ওদের এ পর্যন্ত ওনাদের তরমুজ আর কি নষ্ট হয়ে যায়। 4 দিন পর যদি আমার মাল পানি যাবো গা, তখন পার্টি একটা ব্যাপারী ক্ষতি খুঁজতুত, তার সাথে ড্রাইভারও ক্ষতি খুঁজতুত, মাল না আনলে তো ভাড়া টাকা দেবে না, তখন সবাই একটা হরানি ভিতরে পড়তেছে। এখন তেল যদি পাওয়া যেত তাহলে মনে করেন কোনো সমস্যা হতো না। সব পাম্পে বলেছে বাসের জন্য তেল দেওয়া হবে, কারণ আমাদের কাছে একটা দাবি, ট্রাক সব বন্ধ থাক, বাসে আপনার তরমুজ কাঁচামাল টানুক। কৃষিবিদরা বলছেন এবছর চাহিদার তুলনায় তরমুজের উৎপাদন বেশি। গড়ে কৃষকরা প্রায় 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করছেন। যদি সেই হিসাবে আমরা বলি, তবে এবছর আমাদের এই পটুয়াখালীতে 3,700 কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে আমরা আশা করছি। আমরা চেষ্টা করি এটা যাতে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। তবে উৎপাদন যদি বেড়ে যায় এবং ভোক্তা যদি কম হয়, আমরা যদি কম খাই আসলে, তবে তো দামটা একটু পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় 35,432 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। দেশের তরমুজের চাহিদার বড় অংশেরই যোগান যায় উপকূলীয় এই অঞ্চল থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।